আসসালামু আলাইকুম। দেখেন এই মোবাইলটা যখন এই 6 পোর্টের চার্জারে লাগাবো, দেখেন কত এম্পিয়ার নেয় একটু খেয়াল করেন। দেখেন এই যে 4.7 এম্পিয়ার, আবারও দেখেন 4.8 এম্পিয়ার, অথচ এই চার্জারটাই কিন্তু মাত্র 3 এম্পিয়ারে, কিন্তু এখানে অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে। কারণ হইতে পারে মোবাইলে কোনো একটা চার্জিং প্রবলেম আছে। আচ্ছা, এখন আমি মোবাইলটা খোলার পরে দেখলাম এখানে পিনে, তারপরে এখানে যেই সেকশনটা আছে সাব পিসিবি, এখানে মনে হচ্ছে কাজ করা হয়েছে, দেখাই যাচ্ছে রজন দিয়ে কাজ করা হয়েছে। তো রজন দিয়ে কাজ করলে মাদারবোর্ড আঠা আঠা হয়ে থাকে ভালোভাবে যদি থিনা দিয়ে পরিষ্কার না করে। আচ্ছা, এখন আমরা মেন পিসিবিতে মেন মাদারবোর্ডে হাত দিলাম, দেওয়ার পরে এখন দেখবো আমরা কি অবস্থা। তো খোলার পরে দেখতেছি আমার কাছে মনে হচ্ছে এখানেও কিছু টুকিটাকি কাজ করা হয়েছে। এখন আমরা ক্যামেরাটা খুলে নিব, ক্যামেরাটা খুলে নিয়ে এখানে স্টিল শিলগুলো আলগা করার পরে এই যে দেখেন নেটওয়ার্কের আইসি, 4G আইসি, 2G আইসি, RF আইসি এগুলো সব কিন্তু হিট দেওয়া, রজন লেগে আছে। এই পাশেও আপনার সিপিইউ, ইএমএমসি এগুলো সব হিট দেওয়া, পাওয়ার আইসি হিট দেওয়া, চার্জিং আইসিও হিট দেওয়া। এই যে দেখেন, হ্যাঁ চার্জিং আইসিও হিট দেওয়া। তো একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এখন বর্তমানে এইভাবে হিট দিয়ে কাজ হয় না। আপনি প্রপারলি কাজ করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে।